গাজীপুরে শিশু বলাৎকারের অভিযোগে এভাবেই গাছে বেঁধে পেটানো হয় ইমাম রহিচুদ্দিনকে। গণধোলাইয়ের পর গ্রেপ্তার হওয়া ইমামের রহস্যজনক মৃত্যু নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। বেতন পেয়ে চাল কিনে বাসায় ফেরার কথা ছিল তার, তবে আর ফেরা হয়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, ভিডিওটা দেখে কলিজা ছিঁড়ে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে। আজকের কি হচ্ছে বাংলাদেশে আপনারা দেখেছেন যে মাওলানা রইসউদ্দিন, তাকে গাজীপুরে নৃশংসভাবে তাকে বলাৎকারের অভিযোগ এনে তাকে হত্যা করা হয়েছে। আজকে যে সময় কাশ্মীরের মুসলমান মার খাচ্ছে, ভারতের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, তাদের মসজিদগুলো পুড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, মুসলমানদের দাড়ি ধরে টেনে হিসড়ে ফেলে দিচ্ছে, এইরকম সময়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি রাষ্ট্র বাংলাদেশ, এই বাংলাদেশে গাজীপুরের যে মাওলানা রইসউদ্দিনকে বলাৎকারের অভিযোগ এনে তাকে নৃশংসভাবে এমনভাবে হত্যা করেছে যে তাকে পুলিশে পানি দিতে যেয়ে মুখে পানি দিছে, সেখান থেকে আবার পানি ফেরত নিয়ে আসে, তাকে খাইতে দেয় না এই পানি। তারা চিকিৎসার অভাবে চিকিৎসা না দিয়া তাকে হত্যা করেছে, তার বিরুদ্ধে মামলা নিচ্ছে না। এবং তাকে যারা হত্যা করেছে এই খুনিরা তাকে এখনো পর্যন্ত তাদেরকে আইনের আওতায় আনা হয় নাই, পুলিশ তাদের মামলা নিচ্ছে না। অথচ আমরা মুসলমান এখনো আমরা বসে আছি, আমরা মুসলমান প্রতিবাদ করছি না। আমাদের চোখের সামনে এরকম ঘটনা ঘটতেছে, একটা আলেম তাকে নির্মমভাবে হত্যা করা হলো, তার বিচার কেন? সে যে দলের হোক, যে মতের হোক, যে পথের হোক, কিন্তু সে তো একটা আলেম, তার বিচার করবে প্রশাসন। সেই প্রশাসন যদি রক্ষক হয়ে ভক্ষক হয়, সেই প্রশাসনের কাছে থাকা অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে এই প্রশাসন কি সেই আপনার স্বৈরাচারের ভূমিকা রাখতেছে না? সেই স্বৈরাচারের আমলে সেই প্রশাসন না এটা? যেই পুলিশ করছে, স্ক্রিনে দেখেন তার ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পুলিশ এখনো পর্যন্ত কেন বহিষ্কার হলো না? সে কেন চাকরি থেকে বরখাস্ত হলো না? একটা মানুষের জীবনের কি মূল্য নাই? আমরা মাওলানা রইসউদ্দিনের নৃশংস হত্যার বিচার চাই। যারা এগুলো করতেছেন, আমরা যদি এটার প্রতিবাদ না করি, তাহলে আমরা যদি এইটাকে আমরা ভালোভাবে সুযোগ করে দেই, তাহলে সামনে আরো দিন আসবে, এইটা দেখে গোটা বিশ্বের মিডিয়া দেখবে, ভারতের মিডিয়া দেখবে যে বাংলাদেশেও মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। এক মুসলমান আর এক মুসলমানকে ধর্ম অবমাননার অপরাধে ধর্ম ব্যবসায়ী বলে তাকে লাঞ্ছিত করতেছে, ওরা এটা দেখে হাসবে, টিটকারি করবে, মস্কারা করবে। মাওলানা রইসউদ্দিন যারাকে গাজীপুরে ইমামকে হত্যা করা হয়েছে, এই রইসউদ্দিন তার ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চা, আজকে তাকে দেখলে আমাদের কলিজা ছিঁড়ে যায়। সেই বাচ্চাকে রেখে যখন দুনিয়া থেকে চলে গেল একটা আলেম, তাকে এভাবে লাঞ্ছিত করে, তাকে অপমানিত করে, গলায় জুতার মালা পরিয়ে তাকে হত্যা করা হলো। এইটার যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে আমাদের মসজিদে নামাজ পড়ে কোনো লাভ নাই। আমরা কার পিছনে নামাজ পড়ি, কার পিছনে আমরা ইক্তেদা করি, কাকে আমরা মসজিদের ইমাম বানাই, তাকে যদি সম্মানের আসনে আমরা বসাতে না পারি, তাহলে আপনার আমার ইবাদত, আপনার আমার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করেন এবং আগামীতে যেন ঐক্যবদ্ধ ভূমিকা আমাদেরকে রাখার তৌফিক আল্লাহ দান করেন। আমরা যেন এটার প্রতিবাদ করতে পারি এবং আমাদের সামনে যেন এরকম ঘটনা সেকেন্ড টাইম আর না হয়, আমরা সজাগ দৃষ্টিতে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।